কাছাকাছি চলে এসেছি মনে হচ্ছে। ঠিক আছে, আরে গ্রেট। এবার আসছে, আস্তে আস্তে আসছে। এখন আছি শিলিগুড়ি স্টেশনে। শিলিগুড়ি স্টেশন থেকে ট্রেন ধরে আমরা যাব হচ্ছে লাটাগুড়ি। আজকে পুরো দিনটা আমরা ডুয়ার্সে কাটাবো। চলুন তাহলে ট্রেনের জন্য অপেক্ষা করি। শিলিগুড়ি জংশন স্টেশন থেকে আমাদের ট্রেন ঠিক সকাল 7টায় ছেড়ে দিল, ইন্টারসিটি এক্সপ্রেস। জংশন থেকে ইন্টারসিটি এক্সপ্রেসের ভাড়া হচ্ছে 30 টাকা। একদম অসাধারণ অভিজ্ঞতা, জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেনটি যাবে। সামনে একটু চা বাগান দেখা যাচ্ছে। ভ্রমণ পিপাসু মানুষকে আজকে আমরা জানাবো কী করে সাধ্যের মধ্যে আপনি ঘুরে আসতে পারবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা। তার প্রথম পর্ব পশ্চিমবঙ্গের ডুয়ার্স লাটাগুড়ি, যেটাকে আপনারা গরুমারা জঙ্গল বলে জানেন। আমরা শিলিগুড়ি থেকে সকাল 7টার ট্রেনে ইন্টারসিটিতে যাত্রা শুরু করেছি। আমরা গিয়ে নামবো মাল জংশন, এবং মাল জংশন থেকে আমরা টোটো ধরে চলে যাব মাল বাস স্ট্যান্ড। সেখান থেকে সরকারি অথবা বেসরকারি বাসে আমরা যাব লাটাগুড়ি বাজার। আপনারা দেখুন ট্রেন থেকে নেওয়া দূরে পাহাড়ের দৃশ্য, চা বাগান, আনারস বাগান। খুব সামনে আমরা আনারস বাগানের সামনে দিয়ে যাচ্ছি, এবং সেবক ক্রস করার পর আপনারা পাবেন গরুমারার বাফার এরিয়া আর তিস্তা, সেটাও আমরা তুলে ধরছি। আর এটুকু বলছি যে সাধ্যের মধ্যেও স্বাদ পূরণ করা যায়, সবসময় অর্থ বাধা হয়ে দাঁড়ায় না। একদমই। যদি আপনার মনে ইচ্ছা থাকে ভ্রমণ করার, তাহলে আমাদের এই পর্বগুলো আপনাদের খুবই কাজে আসবে। দূরে দেখুন সুন্দর পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, একদম ঝলমলে ওয়েদার। আমরা গুলমা স্টেশনে এলাম, একটি ছোট্ট স্টেশন। আচ্ছা আচ্ছা, গুলমা ক্রস করার পরেই আমরা তিস্তাকে দেখতে পাবো। আচ্ছা, যেটা NH-30 NH-10-এর পাশ দিয়ে তিস্তা বয়ে গেছে, সেটাও আমরা ট্রেন থেকে কিছু দেখাতে পারবো মনে হচ্ছে। এটাও ফরেস্ট, এটাও ফরেস্ট, গুলমা একটা ফরেস্ট। গুলমা ফরেস্ট। আজকে একটা অন্যরকম জার্নি হচ্ছে আর কি আমার। হ্যাঁ, একদম অন্যরকম জার্নি, পকেট ফ্রেন্ডলি জার্নি হচ্ছে এটা। হ্যাঁ।
এবং আপনার কাছে পয়সা কম থাকলেও শুধু যদি ভ্রমণের ইচ্ছাটা থাকে মনের মধ্যে, আপনি কিভাবে ঘুরতে পারেন আমাদের এই পশ্চিমবঙ্গ? গুলমা স্টেশন ছাড়িয়ে আমাদের ট্রেন এগিয়ে চললো। একটা ঝলমলে সুন্দর সকালে আমাদের এরকম একটা সুন্দর ট্রেন জার্নি অভিজ্ঞতায় সাক্ষী করতে পারছি আপনাদেরও। পুরোপুরি একদম ফরেস্টের মধ্যে দিয়ে ট্রেনটি যাচ্ছে, একটা অসাধারণ অভিজ্ঞতা, দারুণ লাগছে। আর একদম ক্লিয়ার ওয়েদার, ছোটো ছোটো নদী মধ্যখান দিয়ে বয়ে যাচ্ছে, ছোটো ছোটো ব্রিজ পেরিয়ে, ছোটো ছোটো স্টেশন পেরিয়ে ট্রেনটি এগিয়ে চলেছে। একটা অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে, খুব সুন্দর লাগছে। সেবক স্টেশন থেকে সিকিম অবধি, সিকিমের রংপো অবধি একটি রেলপথ তৈরি হচ্ছে। এখান থেকে একদম রংপো অবধি আপনার ট্রেনে করে যেতে পারবেন। মাঝে স্টেশন পড়বে হচ্ছে তিস্তা বাজার, মাল্লি। এই স্টেশনগুলো অতিক্রম করে আপনারা রংপো অবধি এই ট্রেনটি যাবে। এই ট্রেন পথটি খুব শিগগিরই আপনারা পেতে চলেছে। সেবকের এই রাস্তাটা দিয়ে আমরা অনেকবার গাড়ি করে গেছি। আজকে তখন এই ব্রিজটা দেখতে পেতাম, এই রেল লাইনটা দেখতে পেতাম। আজকে এই রেল লাইন করে একদম ট্রেনে করে যাচ্ছি, ব্রিজের ওপর দিয়ে, তিস্তার ওপর দিয়ে ট্রেনটা যাবে। বেশ একটা অন্যরকম লাগছে, বেশ ভালো লাগছে। সামনে তিস্তা পড়ছে।
তুলছে সব। পুরোটা হচ্ছে ডামলিং টি এস্টেট, একদম বিস্তীর্ণ এলাকা জুড়ে। মাল জংশনে নেমে গেছি। এখান থেকে আমরা টোটো বা অটো ধরে আমরা যাবো হচ্ছে লাটাগুড়ি। তারপর সেখান থেকে আমরা উঠবো হচ্ছে সিজা হোমস্টেতে। সিজা হোমস্টেতে আজকে কিছুটা সময় কাটিয়ে ওখানে লাঞ্চটা সেরে আমরা ডুয়ার্সের বিভিন্ন স্পটগুলো একটু ঘুরে দেখার চেষ্টা করব। তাহলে চলুন আমরা মাল জংশন স্টেশনের বাইরে বেরোই, তারপর ওখান থেকে টোটো বা গাড়ি কী গাড়ি পাওয়া যায় দেখি। মাল জংশন স্টেশনের বাইরে বেরিয়ে এসেছি, এখান থেকে টোটো ধরবো। টোটো ভাড়া পড়বে 20 টাকা মতো। দাদা, আপনার এই নিউ মাল স্টেশন থেকে মাল বাস স্ট্যান্ড অব্দি যেতে মাথাপিছু ভাড়া কি নেন? 20 টাকা। শুনলেন, আমরা সরাসরি শোনালাম আমাদের টোটো চালক দাদার কথা। মাত্র 20 টাকায় আপনারা পৌঁছে যাবেন নিউ মাল বাস স্ট্যান্ড অব্দি। ক্যালটেক্স মোড়ও আছে, ক্যালটেক্স মোড় অব্দি 20 টাকা আছে ভাড়া। ক্যালটেক্স মোড়, হ্যাঁ, সেটাও 20 টাকা ভাড়া। কিন্তু স্ট্যান্ডে গেলে যে সুবিধাটা আপনি পাচ্ছেন, এখান থেকে সরকারি এবং বেসরকারি জলপাইগুড়িগামী বাসে চড়ে পড়ুন। আপনি নামুন লাটাগুড়ি বাজার। এই লাটাগুড়ি বাজারের নামার পাশেই দেখতে পাবেন গরুমারা টিকিট কাউন্টার, এবং চারিপাশ জুড়ে রয়েছে অজস্র নামি দামি সাধ্যের মধ্যে থাকার ব্যবস্থা, হোটেল, হোমস্টে। চলুন আগে আমরা বাস স্ট্যান্ড যাই, বাস ভাড়াটাও একবার আমাদেরকে শুনিয়ে দেবো। মাল বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখান থেকে আমরা লাটাগুড়ি বাজারে যাব। লাটাগুড়ি বাজারের বাসও পাওয়া যায় এখান থেকে, সেই বাসে উঠি। চলুন দেখি কত ভাড়া নেয়। আমরা এনবিএসটিসির বাসে উঠে পড়েছি। আমরা লাটাগুড়ি বাজার যাব। লাটাগুড়ি বাজার অবধি বাসটির ভাড়া হচ্ছে 30 টাকা। সরকারি বাস, এরকম এনবিএসটির বাস অনেক ছাড়ে। এই বাসগুলির টাইমিং ভালো এবং খুব তাড়াতাড়ি আপনারা লাটাগুড়ি বাজার অবধি পৌঁছতে পারবেন। বাস ছাড়তে কিছুটা সময় বাকি, তাই একটুখানি চা খেয়ে নিচ্ছি। সে সকালবেলা একবার চা খাওয়া হয়েছিল, আর একবার চা তেষ্টা পেয়েছে, চা খেয়ে নেওয়া যাক। অরিজিৎদা বললো এখানকার চাটা নাকি খুব স্পেশাল এবং ভালো। অরিজিৎদা খাওয়া দাওয়ার ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞ। হ্যাঁ, না সত্যি ভালো, দারুণ চাটা। সেগুলো আপনারা ফলো করতে পারেন। ফুড স্ট্রিটে ওনার বেশ ভালো অভিজ্ঞতা আছে। মাল বাস স্ট্যান্ড থেকে আমাদের বাস ছেড়ে দিয়েছে। আমাদের গন্তব্য এখন লাটাগুড়ি বাজার। মধ্যিখানে চালসায় কিছুক্ষণ বাসটি দাঁড়াবে। এখান থেকে প্রায় মোটামুটি 40 মিনিট মতো লাগবে। দুপাশে চায়ের বাগান, তার মধ্যে দিয়ে একটা সুন্দর জার্নি। খুব ভালো লাগছে, একদম সানি ওয়েদার। হাতি বেরিয়েছে সামনে, রাস্তায় হাতি দাঁড়িয়ে আছে। হাতি দেখতে পেয়ে গেছে, একদম রাস্তায় দাঁড়িয়ে আছে হাতি। লাটাগুড়ির জঙ্গলে ঘুরতে এসে একটা অবিস্মরণীয় কাণ্ড ঘটলো। সামনেই দাঁড়িয়ে আছে গজপতি, আস্তে আস্তে আমাদের দিকে এবার এগোচ্ছে। বেশ ভয় ভয় লাগছে। হয়তো আমাকে একটু ভালোবেসে ফেলেছে, সেই জন্য আমার দিকে এগোচ্ছে। আমিও গ্র্যাজুয়ালি আস্তে আস্তে পেছোচ্ছি।
ব্যাপারটা আস্তে খুব একটা আস্তে। আনন্দদায়ক হবে না যদি দৌড় ফৌড় শুরু করে। আপন মেজাজে ঘুরে বেড়াচ্ছে। দেখুন ওর পেছনে ওর পিঠের ওপর কি সুন্দর একটা বক এসে বসে পড়লো। মানে এই ন্যাচারাল বিউটিটাই দেখো এই দেখুন, এখন ভাবছি আর কি ভেতরে যাবে কি যাবে না, বা কতক্ষণ নিজে উপভোগ করবে আমাদের জ্বালিয়ে। বাহ, এদিকে আসছে আস্তে আস্তে, এবার আসছে আস্তে আস্তে আসছে। হ্যাঁ এবার আসছে। এবার বেশ অনেকটা আমরাও গুটি গুটি অনেকটা পায়ে এগিয়ে ভালো এসেছে, ছেলের মতো অনেকটা এগিয়ে পিছোচ্ছি। এসেছে, অনেকটা এগিয়ে এসেছে, চলে এসছে, আমি এবার অনেকটা কাছাকাছি চলে অনেকটা গেছি। কাছাকাছি চলে গেছে। হ্যাঁ এবার আস্তে আস্তে জঙ্গলে একটু ঢুকছে মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ এবার ঢুকে গেল, যা জঙ্গলে গেছে। ঢুকে গেল। ঢুকে গেছে এবার। লাটাগুড়ি বাজারে, লাটাগুড়ি বাজার থেকে হোমস্টে থেকে গাড়ি পাঠাবে, সেই গাড়ি করে আমরা সিজা হোমস্টেতে যাব। সেখানে আমরা আজকে লাঞ্চ সেরে ডুয়ার্সের বিভিন্ন স্পটগুলি একটু ঘুরে দেখব। তাই চলুন, গাড়ি এসে গেছে আমাদের, আমরা আগে সিজা হোমস্টেতে যাই, তারপরে ওখানে লাঞ্চ সেরে কী কী জায়গা ঘোরা যায় একটু দেখে নিই।